আনস্টপেবল কেকেআর। তো এই কেকেআর দলকে আটকানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তারা যেভাবে ব্যাটিং, বোলিং, পুরো টোটাল তিনটে ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং, তিনটে ডিপার্টমেন্টেই যেভাবে তারা পারফর্ম করছে। আগের ম্যাচে তারা ওয়াংখেড়েতে 12 বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে, তা আবার রান ডিফেন্ড করে ওয়াংখেড়ের পিছে। এবং আজকে তারা লখনৌকে তাদের হোম গ্রাউন্ডে 98 রানে হারিয়ে দিল। তো অবিশ্বাস্য, দুর্দান্ত পারফরমেন্স, এক কথায় অসম। তো আজকে মাস্ট উইন গেম ছিল লখনৌর কাছে এবং কেকেআর এর কাছেও, যাতে তারা প্লে অফের স্পট কার্যত তারা নিশ্চিত করে ফেলেছে। কিন্তু তাদের যে আশা রয়েছে সেটা হচ্ছে 1 বা 2 নম্বরে থাকা, যাতে তারা কোয়ালিফায়ার 1 খেলতে পারে। তো সেই মাইন্ডসেট আজকে ম্যাচ ছিল। সেই ম্যাচে 98 রানে লখনৌকে উড়িয়ে দিল কেকেআর। তো প্রথমেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল কেএল রাহুল এবং প্রথমে ব্যাটিং করে 235 রান করে কেকেআর। তো লখনৌয়ের পিচে 235, দুর্দান্ত টোটাল। তো পিচ দেখে বোঝাই যাচ্ছিল যে আজকের পিচ 190 থেকে 200 গুড স্কোর এই পিচে। কিন্তু 235 সেটা কেউই এক্সপেক্ট করেনি। তো তার অন্যতম কাণ্ডারি হচ্ছে সুনীল নারিন এবং ফিল সল্ট যেভাবে ওপেনিং করেছে। তো সুনীল নারিন এর পাশ থেকে ওই যে বোলার ট্যাগটা আপনি তুলে দিন, কারণ এত বছর ধরে আমরা তাকে দেখেছি যে পার্পেল ক্যাপ উইনিং লিস্টে টপ 5 বা টপ 6 এর মধ্যে তাকে থাকতে, কিন্তু আপনি এই বছর তাকে অরেঞ্জ ক্যাপের লিস্টেও পাবেন। তো নিজেকে তিনি এতটাই ডেভেলপ করেছেন এবং আজকে যে ইনিংসটি তিনি খেলেছেন 39 বলে 81, তো সেখানে ডিফারেন্স গড়ে গেছিল। তো প্রথমেই নামে ফিল সল্ট এবং নারিন। তো দুজনেই দুর্দান্ত শুরু করে। তাদের যে মেন যে মোটোটা যেটা থাকে এই বছরে, যে পার পেতে আগে ঝোড়ো রান করতে হবে, ঠিক সেই কাজটাই করে তারা। তো ফিল সল্ট ফাইনালি তিনি 14 বলে 32 রানের মাথায় আউট হয়ে যান নভিনুল হকের বলে। তো এটা দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন কেএল রাহুল। তো তারপর নামে রঘুবংশী। তো তিনিও 30+ স্কোর করলেও তার আজকে স্ট্রাইক রেট অতটা ভালো ছিল না। কিন্তু কোনো যায় আসে না। উল্টো দিকে রয়েছে সুনীল নারিন, যাকে পেরেছে তাকে মেরেছে। কাকে বাদ দেবেন? স্টয়নিস বল করতে এলো 3টি 6 মেরে দিল তাকে ওই ওভারে। রবি বিষ্ণু বল করতে এলো তাকে মেরে দিল। কুনাল পান্ডিয়া আসছে তাকে মেরে দিচ্ছে। প্রত্যেককে তিনি মেরেছেন। এবং কুনাল পান্ডিয়ার ওভারে তার ক্যাচ ফেলেছিলেন দেবদূত পাটিকাল, তিনি একটি ক্যাচ ফেলেছিলেন। আবার সেই ওভারে ঠিক তার পরের বলে মহসিন খান, একটি টাফ ক্যাচ ছিল অবশ্যই, তিনি ক্যাচটা ফেলেছেন। এবং সেখানে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটা হচ্ছে তিনি ক্যাচটি মিস করলেও ল্যান্ডিং এর টাইমে তার কপালটা, স্পেশালি মাথার সাইডটা মাটিতে এসে লাগে। তো অবশ্যই এটি কনকাশন ইনজুরি হয়, যার জন্য পরে তাকে কনকাশন সাবস্টিটিউট হিসেবে যুদ্ধবীরকে নামানো হয়। তো আমরা সকলে আশা করবো মহসিনের চোট যেন গুরুতর না হয়, কারণ খেলার মাঠে এই ধরনের চোট পেয়ে যদি কোনো প্লেয়ার উঠে যায় সেটা খুবই দুর্ভাগ্যজনক, সেটা আপনি সেই দলের সাপোর্টার হন বা না হন। তো ফাইনালি সেই ওভারেই রবি বিষ্ণুই সুনীল নারিনকে আউট করতে পেরেছিল। তো তারপর মাঠে নামে রাসেল। তো রাসেল কুনাল পান্ডিয়াকে একটু 6 মেরেছিল, কিন্তু তিনি সেরকম কিছুই করতে পারেননি। তারপর তিনি আউট হয়ে যান। তো তারপর নামে রিঙ্কু। তো রিঙ্কু একটি ছোট ইনিংস খেলেছে, তিনি আউট হয়ে যান। তো তারপর একটি বাউন্সারেতে আউট হয়ে যান রঘুবংশী 32 রানে। তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো তারপর শ্রেয়াস আইয়ার একটি দুর্দান্ত 23 রানের একটি ইনিংস খেলেন। তারপর 6 উইকেটে নামেন ভেঙ্কটেশ। ভাবুন, ভেঙ্কটেশ আইয়ার তিনি 6th ডাউন অর্থাৎ 8 নম্বরে নামছে। তো এর থেকে বোঝা যায় যে কেকেআর ব্যাটিং ডেপথ কতটা। আর ফিনিশিং টাচ যদি বলেন, সেটা হচ্ছে রমনদীপ সিং। হোয়াট আ পারফরমেন্স ম্যান! 6 বলে 25 এবং ইনিংসের যে লাস্ট বল তিনি 6 মেরে শেষ করেন। তো 235 রানে 6 উইকেটে শেষ হয় কেকেআর এর ইনিংস। তো এখানেই কার্যত লখনৌ অনেকটা ব্যাকফুটে চলে গেছিল, যে 236 চেস করা যে কোনো পিছেই খুবই টাফ। তো সেটা লখনৌ হোক বা যেখানেই হোক না কেন। তো এবার আমরা অবশ্যই জানি লখনৌয়ের মিডিল অর্ডার অতটা স্ট্রং নয়। তাদের কুইন্টন ডিককও ইঞ্জুরির জন্য মাঠের বাইরে। তো আমরা যদি এক নজর আগে দেখে নিই যে কেকেআর ব্যাটিং লাইন আপটি, ফিল সল্ট 14 বলে 32, নারিন 39 বলে 81, স্ট্রাইক রেট 207, 6টি 4, 7টি 6, রঘুবংশী 26 বলে 32, রাসেল 8 বলে 12, রিঙ্কু সিং 11 বলে 16, শ্রেয়াস আইয়ার 15 বলে 23, রমনদীপ 6 বলে 25, স্ট্রাইক রেট 416, একটি 4, 3টি 6, ভেঙ্কটেশ আইয়ার 1 বলে 1। তাদের যদি বোলিং দেখি, স্টয়নিস 2 ওভারে 29, মহসিন খান 2 ওভারে 28,
নবীনুল হক 4 ওভারে 49, কিন্তু তিনি 3টি উইকেট নিয়েছেন। ইয়াশ ঠাকুর 4 ওভারে 46, 1টি উইকেট। কুণাল পান্ডিয়া 2 ওভারে 26, কোনো উইকেট পায়নি। রবি বিষ্ণই 4 ওভারে 33, 1টি উইকেট, এবং সেটি অবশ্যই সুনীল নারিনের খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং যুদ্ধবীর সিং 2 ওভারে 24 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। তো 236 চেস করতে হতো, 236 ইজ নট আ ম্যাটার অফ জোক। তো সেই রান চেস করতে ব্যাটিং করতে নেমেছিল কেএল রাহুল এবং কুলকার্নি। তো নিউ বলেতে ফার্স্ট ব্রেক থ্রু আনে মিচেল স্টার্ক কুলকার্নিকে আউট করেন এবং সেখানে ক্যাচ ধরেন রমনদীপ সিং। তো তারপর স্টয়নিস নামে। তো স্টয়নিস এবং কেএল রাহুল পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তারপর সেকেন্ড ব্রেক থ্রু আনে হর্ষিত রানা, কেএল রাহুলকে আউট করেন তিনি এবং দুর্দান্ত ক্যাচ নেন আবারও রমনদীপ সিং। তো 2 উইকেট যখন পড়ে যায় তখন তাদের ব্যাটিং করতে নামে দীপক হুডা, তো তাকে আউট করে বরুণ চক্রবর্তী। তো তারপর নামে নিকোলাস পুরান। তো নিকোলাস পুরান এবং স্টয়নিস এই দুজনের মূল্যবান উইকেট তোলেন দুটোই রাসেল। তো এই দুটো উইকেট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ যদি কেউ বার করতে পারতো সেটা হচ্ছে স্টয়নিস এবং নিকোলাস পুরান, তো আর কারোর পক্ষে সম্ভব ছিল না। তো সেই জায়গাতে দুটো উইকেটই তুলে পুরো ম্যাচটাই কেকেআর এর দিকে টেনে নিয়ে আসেন রাসেল নিজে। তো তারপর বাডনি নামে। তো বাডনিকে আউট করে নারিন, তারপর টার্নারকে আউট করে বরুণ চক্রবর্তী। তো এইভাবে একে একে উইকেট পড়তে থাকে। তো ফাইনালি যে লাস্ট উইকেট ছিল তাদের রবি বিষ্ণই, তাকে এলবিডব্লিউ করেন হর্ষিত রানা এবং 16 ওভার 1 বলেতে 137 রানে অল আউট হয়ে যায় এলএসজি এবং 98 রানে দুর্দান্ত জয় তুলে নিল কেকেআর। তো আমরা যদি তাদের ব্যাটিং লাইনআপটা এক নজরে যদি আমরা দেখে নিই, কেএল রাহুল 21 বলে 25, তার থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল। তিনি ক্যাপ্টেন, লিডার, 236 চেস করতে হবে, সেইখানেতে 21 বলে 25 কখনোই অ্যাকসেপ্টেবল নয়। কুলকার্নি 7 বলে 9, স্টয়নিস 21 বলে 36, দীপক হুডা 3 বলে 5, নিকোলাস পুরান 8 বলে 10, বাডনি 12 বলে 15, টার্নার 9 বলে 16, কুণাল পান্ডিয়া 6 বলে 5, যুদ্ধবীর সিং 7 বলে 7, রবি বিষ্ণই 3 বলে 2 এবং নবীনুল হক 0 বলে 0। এবং আমরা যদি কেকেআর বোলিংও দেখি, বৈভব আরোরা তাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয়েছিল রঘুবংশীর জায়গাতে। তো তিনি 2 ওভারে 21 রান খেয়েছেন। মিচেল স্টার্ক 2 ওভারে 22 রান, 1টি উইকেট। নারিন 4 ওভারে 22, 1টি উইকেট। হর্ষিত রানা 3 ওভারে 1 বলে 24, 3টি উইকেট। বরুণ চক্রবর্তী 3 ওভারে 30, 3টি উইকেট এবং রাসেল 2 ওভারে 17, 2টি উইকেট। তো রাসেল যে 2টি উইকেট পেয়েছিল খুবই গুরুত্বপূর্ণ। তো এক ম্যাচ সাসপেন্ড হয়েছিল হর্ষিত রানা, তো তারপর তিনি কামব্যাক করে তিনিও দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং কেকেআর এর পয়েন্ট অফ ভিউ থেকে পজিটিভ দিক হচ্ছে বরুণ চক্রবর্তী তিনি ফর্মে ফিরে এসেছেন। তিনি রেগুলারলি 2 বা 3টে করে উইকেট ফেলছেন এবং নারিনকে তো তাকে আলাদা করে কিছু বলারই নেই। তিনি উইকেট পান বা না পান, তিনি যে ইকোনমির সাথে বোলিং করেন সেটা কেকেআর এর কাছে খুব ভাইটাল হয় মিডিল ফেসে যে তার যে 4টে ওভার। তো এই জয়ের ফলে কেকেআর লিগ টেবিলে 1 নম্বরে উঠে এলো। অবশ্য তারা একটি ম্যাচ বেশি খেলেছে রাজস্থানের থেকে। তো এই জয় তাদেরকে খুবই মোটিভেট করবে, কারণ নেক্সট ম্যাচ তাদের 11 তারিখ এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স ইডেন গার্ডেন্সে। তো মেগা ম্যাচ। তো তার আগে তারা অবশ্যই বেশি কনফিডেন্স নিয়ে সেই ম্যাচে নামবে। এবং উল্টো দিকে এলএসজি লখনৌ দল খুবই হতাশ হবে, তাদের পুয়ার পারফরমেন্স। 235 ইজ নট আ ম্যাটার অফ জোক। তো 235 অনেক রান বেশি হয়েছে। তো তারা অবশ্যই হতাশ হবে, স্পেশালি তাদের যেভাবে তারা ফিল্ডিং করেছে কখনোই অ্যাকসেপ্টেবল না, যে ক্যাচগুলো তারা ফেলেছে। তো তারা চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে কামব্যাক করতে, নইলে একে একে ম্যাচ যদি তারা এইভাবে হেরে যায় তাহলে কিন্তু তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। তো আমরা আশা করব এলএসজি দল নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ খেলবে প্লে অফে কোয়ালিফাই করার দৌড়ে টিকে থাকতে, এবং মুম্বাই খেলবে নিজেদের সম্মান বাঁচাতে, নিজেদের সম্মান, নিজেদের ফ্র্যাঞ্চাইজির সম্মান, নিজেদের ফ্যান্সদের সম্মান, নিজেদের সেলফ রেসপেক্টের জন্য খেলতে। তো একটি মেগা ম্যাচ হতে চলেছে। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকে। তো আজকের মতো এতটাই।